সাল্লামের তিনার সম্মান মর্যাদা চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো। এরপর তার রাসূলকে থ্রেট দিতে লাগলো যে তুমি যদি এই পথ থেকে না আসলো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এভাবে কুরাইশ কাফেররা একত্রিত হয়ে চিন্তা ভাবনা করলো আল্লাহ রাসূলকে হত্যা করতে হবে। বুঝতে পারছেন কি করলো? চিন্তা ভাবনা করলো যে আল্লাহ রাসূলকে কি করতে হবে, এর তো দুনিয়াতে রাখা যাবে না, কারণ এটা আমাদের দলভুক্ত নয়। আবু জাহেল উতবা সাহেবরা কি বলছে যে আমাদের তো মান সম্মান ই করলো, সে দিনকে দিন তার উন্নত হচ্ছে তার ধর্মের, তার তো বাঁচিয়ে রাখা যাবে না। সুতরাং গোল টেবিলে আপনার পরামর্শ হলো, পরামর্শের ভিতরে একদল বলছে যে তাকে গ্রেফতার করা হোক। কি পরামর্শ দেয় না? প্রস্তাব বলছে গ্রেফতার করলে তো সে তো এরকম আব্দুল মুত্তালিবের পত্নী পুতা ছেলে, আবার অমুকের ছেলে, অমুক বংশ, গ্রেফতার করলে তো সকলে আমাদের উপর অত্যাচার করবে, এটা করা যাবে না। আরেক দল বললো তাহলে এক কাজ করা হোক, তার কাছে দেশান্তর করা হোক। বুঝতে পারছেন? মানে এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক। বলছে এটাও করা সম্ভব না, কারণ বর্তমান যে তার আত্মমর্যাদা, মানুষের উপর বিশ্বাসতা চলে আসছে, আমরা যদি তা তাড়িয়ে দিই আবার তারা আবার উল্টো মিছিল করবে। বুঝতে পারছেন? সুতরাং এটাও করা যাবে না। এরপর আবু জাহেল, উতবা এই দুইজন মিলে সিদ্ধান্ত হলো যে নবীকে হত্যা করতে হবে। প্রিয় আল্লাহর বান্দারা, দিন এমনি এমনি আসে নাই, ইসলাম আমাদের ভিতরে এমনি এমনি আসে নাই। আল্লাহ রাসূলকে হত্যা করতে হবে কিভাবে? তা সর্দার বংশ থেকে একজন, মুন্সি বংশ থেকে একজন, মিয়া বংশ থেকে একজন, চৌধুরী থেকে একজন, বিশ্বাস থেকে একজন, এভাবে এই গ্রামের প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজনকে নিতে হবে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। বুঝতে পারছেন? যাতে কেউ কোনো কথা বলতে না পারে, এই হত্যার সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলা সবকিছুর উপর থেকে দেখছেন। আল্লাহ রাসূলকে এই হত্যার ঘটনা আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমাকে তো মক্কা থেকে মদিনায় হিজরতের অনুমতি দেওয়া হয়েছে, তো আমার কাছে যে আমানতগুলো আছে, টাকা পয়সা আমার কাছে মানুষ দিয়ে যেত, তুমি এই ঘরে থাকবা এবং এই আমানতগুলো অমুক অমুকের কাছে পৌঁছে দেবা। এর ভিতরে চারিকোণের কাফেররা ঘিরে ফেলে দিল রাত্রেবেলা। দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যে রেখে যাচ্ছেন। আচ্ছা দেখেন, পুলিশ যদি আসামি ধরতে এসে আসামি না পায় তাহলে আরেকজন ধরে নিয়ে যায় না? কথা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে কাফেররা একজন যদি জানে যে এই ঘরে শুধু অমুকেই থাকে আর কেউ থাকে না, তাহলে ওনারা কি চাদর চোখে দেখবে নাকি যে কে শুয়ে রয়েছে, আগেই তো কি সাইজ করার জন্য ব্যস্ত থাকবে। তো এই মৃত্যুর খবর জানার পরেও ঈমানি শক্তিতে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, কাফেররা যখন তিনি আল্লাহ রাসূল ঘরের থেকে বের হলেন, এক মুষ্টি মাটি দিয়ে, এক মুষ্টি বালু দিয়ে এভাবে আল্লাহর হুকুমে তিনি ছেড়ে দিলেন আর বললেন, ফাআবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরাতুল ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন এই যে বালিটা নিক্ষেপ করেছো, আমি যারা পাহারাদার ছিল, যারা তোমাকে ঘেরাও করে রেখেছিল, এই বালি সকলের চোখের ভিতরে দিয়ে দিয়েছি, আর সকলের চোখের পর্দাকে আমি আল্লাহ তাআলা নিমজ্জিত করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।